গুড মর্নিং, শুভ সকাল বন্ধুরা। সবাইকে অনেক ভালোবাসা। বন্ধুরা তোমরা সবাই কেমন আছো? আশা করছি যে যেখানে আছো খুব ভালো আছো, সুস্থ আছো। আমরাও ভালোই আছি। আজ হচ্ছে বন্ধুরা রবিবার। স্নান করে চলে এসেছি সকাল সকাল। আজ সকালবেলা স্নান করাটা তো তোমরা জানো আমারও অভ্যাস। তো স্নান করে এসেই দেখো বাবানের জন্য দুধ চাল দিতে দেবো আর কি। তো আগে এটা বসিয়ে দেবো, কারণ হচ্ছে বাবান যাবে ড্রয়িং ক্লাসে, তো দুধ বিস্কুট খেয়ে বেরোবে আর কি। তো ওই জন্য দুধটা জাল দিতে দিয়ে এবার আমি শ্যাম্পু করে স্নান করে এসেছি, তো চুলটাকে ভালো করে শুকনো করে নেব। তো বন্ধুরা আশা করছি আজকের ব্লগটা তোমাদের সবার খুব ভালো লাগবে। সবাই সঙ্গে থেকো, দেখতে থাকো, কেউ স্কিপ করো না, আমার সাথে থেকো। তো দেখো বন্ধুরা, বাবানের খাবার রেডি হয়ে গেছে। দুধ বিস্কুট 5টা বিস্কুট আছে আর দুধ আছে। হরলিক্সটা শেষ হয়ে গেছে, ওটা ছিল না, ওই জন্য দুধ বিস্কুট। তারপরে ওকে খেতে দিয়ে চলে এসেছি রান্নাঘরে। তো নিজের জন্য রুটি বানাচ্ছি আর বাবানকে ছেড়ে এসে আর কি খাবো। তো ভাবলাম হাতে সময় আছে যখন, এখন ওই 8:30 মতো বাজে, তো সময় আছে যখন রুটিটা করে রেখে যাই আর কি। তো এই রুটি করতে না আমার একদমই ভালো লাগে না। মানে বিয়ের আগে তো কখনো করিনি বললেই চলে আর কি। কখনোই রুটি করতাম না, আমি এটা করতেও পছন্দ করি না। তো জীবনের এই পরিবর্তনগুলো না বিয়ের পরেই আর কি ধীরে ধীরে এগুলো সব অভ্যাসে পরিণত হয়। তো কি বলো তো বন্ধুরা, এই রুটি করাটা, এখন আমি রুটিটা করতেও খুব ভালো পারি, গোল করতে পারি। আবার রুটিটা যদি গ্যাসে করতাম তাহলে তোমরা দেখতে আমার হাতে রুটিটা কত ফোলে আর কি। যখন আমি গ্যাসে রান্না করতাম তো তখন এই রুটিগুলো আর কি ফুলকো ফুলকো রুটি বানাতে পারি, এটাই বলতে চাইছি। আর রুটিটাও বেশ ভালো গোল হয়, যেটা আমি আগে কখনো করিনি বিয়ের আগে, এটা কিন্তু বিয়ের পরেই এটা হয়েছে। তো যাই হোক, রুটিগুলো এই ইন্ডাকশানে আর ফুলবে না, এখানে বলতে পারো এই চেপে চেপে একটুখানি পুড়িয়ে নেওয়া আর কি, ছেঁকে নেওয়া, এটাই হয়। তারপরে দেখো রুটিগুলো করে নিয়ে চলে এসেছি এঘরে। আর চুলগুলো ভিজে, তো বাবানের তো খাওয়া হয়ে গেছে আর আমি তো রেডি আছি। তো এখন বেজে গিয়েছে ওই 9:15 মতো বাজে। তো এখনও মানে কী বলো তো, 25-এর দিকে বেরোবো আর কি। 9:30 থেকে তো 9:25 থেকে আর কি ঘর থেকে বেরোবো ভাবছি। তো ভাবলাম যে ঘরে কিছু কাজ আছে টুকিটাকি যেগুলো, সেগুলো বসে না থেকে করে ফেলি, আমি যেহেতু রেডি আছি। আর ছেলেকে বললাম তুমি রেডি হও, ওই দেখো খেয়ে মুখ ধুয়ে এলো আর কি, দুধ বিস্কুট খেয়েছে আবার বাইরে গেল। তো যাই হোক, আমি ঘরটাকে একটু গুছিয়ে নিই, যতক্ষণ হাতে সময় আছে ততক্ষণ। সবাই দেখতে থাকো, কেউ স্কিপ করো না, সাথে থেকো, পরে আবার আসছি। রুটি করে নিয়ে চলে এসেছি আর এসে দেখি বাবানের তখনও খাওয়া হয়নি। ও আস্তে আস্তে বসে বসে দুধ বিস্কুট খাচ্ছে আর কি, অনেকটা সময় হাতে নিয়ে। তো যেহেতু 9টার বেশি বাজে আর কি, 15 মতো হয়েছে আর কি। তো ভাবলাম যে বসে না থেকে আমি তো নিজে রেডি হয়ে আছি, তাহলে এই কাজগুলো করে নিই। আর বাবানকে বলেছি রেডি হতে, তো প্যান্ট গেঞ্জি পরবে আর ব্যাগটা নিয়ে নেবে আর কি। ততক্ষণে আমি আমার এদিকে কাজটা করে নিই, কারণ আমি তো রেডি আছি ওই জন্য। তো এখন না করলেও একটু পরে আর কি করতে হবে, যতটুকু করে রাখতে পারবো ততটুকুই কমে থাকবে আর কি। তো এই দেখো বেজে গিয়েছে 9:20, তোমাদের বললাম ওরকমই বাজে আর কি। তো এই যে বাবানও রেডি হয়ে গেছে, মা ছেলে এখন বেরিয়ে পড়বো। বাবানকে ছেড়ে এসে তারপরে আমি বসে পড়েছি আমার নিজের খাবার নিয়ে আর কি। তো চায়ের সঙ্গে রুটি নিয়েছি, আর কালকের যে তরকারিটা করেছিলাম দুপুরবেলা, নিরামিষ বরবটি আলুর তরকারি, তো সেটাই দেখো এখনও একটু রয়ে গেছে, থেকে গেছে আর কি। তো ওটাই রুটির সঙ্গে খেয়ে নিচ্ছি। আর এই তরকারিটা খেতে তো বেশ ভালো হয়েছিল আর কি। তো চা রুটি তরকারি সমস্ত কিছু খেয়ে, আর এদিকে আমি ভাতও বসিয়ে দিয়ে গেছিলাম, এদিকে ভাতটাও হয়ে গেছে, কারণ ছেলে তো দুধ বিস্কুট খেয়ে বেরিয়েছে। তো ছুটি হবে 11টা, বাড়ি এসে ওকে স্নান করিয়ে আর কি কটা ভাত দিয়ে দেবো আলু সেদ্ধ দিয়ে, তো ওটা খেয়ে নেবে, তারপরে দুপুরে রান্নাবান্নার জোগাড় করব। তো এরকম চিন্তাভাবনা করেই আর কি কাজ করতে হয়। তো ভাতটা হয়ে গেছে, আর আমার চায়ের বাসনটা মিলে আর কি অল্প কিছু বাসন হয়েছে, তো বাসনগুলো মেজে নিচ্ছি। আর এখন বেজে গিয়েছে বন্ধুরা তাও 10:30টার বেশি বাজে।
তো বন্ধুরা 11টা বেজে গিয়েছে আর আমিও বেরিয়ে পড়েছি দেখো ছেলেকে আনতে যাওয়ার জন্য। আর রাস্তায় তো প্রচুর ভিড়, গাড়ি ঘোড়া লোকজন আর কি, এই দেখো। তো বাবানকে নিয়ে ফিরবো আর কি, বাবানের হয়তো এতক্ষণে ছুটি হয়ে গেছে। আর বাবানকে নিয়েও চলে এসেছি, ঢুকে পড়েছি আমাদের গলির ভেতরে। তো আমি এই যে যাচ্ছি, বাবানের ব্যাগ আমার ব্যাগ আর কি। তো চলো বাড়ি গিয়ে আবার কথা হবে, সবাই সঙ্গে থেকো, দেখতে থাকো। আর খুব রোদ বেরিয়েছে আজকে জানো তো, তারপরে আবার সঙ্গে করে ছাতাটাও নিতে ভুলে গেছি, এত রোদ্রে ভীষণ গরম লাগছে। তারপরে বাড়ি চলে এসেছি। এই দেখো আজকের আকাশটা কতটা ঝলমলে, যেমনি রোদ তেমনি গরম আর কি। তারপরে বাড়ি এসে কিছুক্ষণ কাজবাজ সেরে দেখো রসনা নিয়ে এসেছিলাম সঙ্গে করে দুটো। আর এই রসনার আইসক্রিম খেতে কিন্তু বেশ ভালো। তো আমি এই যে রসনা দিয়ে আইসক্রিম বসিয়ে দিচ্ছি, তো ফ্রিজে এটা রাখবো। এখানে অরেঞ্জের রসনা আছে আর একটা লেমন রসনা আছে, দুটো রসনা একসাথে মিক্স করে বসিয়েছি চিনি দিয়ে ভালো করে আর কি গুলে নিয়ে। দারুণ খেতে লাগে এটা। আর যেহেতু গরম পড়েছে এটা খেতেও যেন মুখে যেন বেশি ভালো লাগছে আর কি। তো আমি ওটা ওখানে বসিয়ে দিয়ে চলে এসেছি, কলপাড়ে কলে জল চলে এসেছে। আর বাবানকে স্নান করাবো বলে গরম জল বসিয়েছি, ওকে স্নান করিয়ে দিয়ে তারপরে রান্নাঘরে ঢুকবো। সঙ্গে থেকো, দেখতে থাকো। তারপরে বন্ধুরা বাবানকে স্নান করিয়ে দিয়ে চলে এসেছি রান্নাঘরে। এখানে ভেন্ডি নিয়ে এসেছি আর এই যে ফ্যাসা মাছ আছে। আর এখানে অল্প কিছু বরবটি ছিল, সেই বরবটিগুলো আর কি পেকে যাচ্ছিলো, দুদিন থাকলে আর কি খাওয়া যেত না। তো বরবটিগুলো ভেজে নিচ্ছি। আর এখানে ভেন্ডি ভাজা করব পেঁয়াজ দিয়ে। তো ওই বরবটি ভাজা, ভেন্ডি ভাজা আর ওই ফ্যাসা মাছের ঝাল আর কি। তো আজকে দুপুরে রান্নাবান্না এটাই হবে আর কি। আমি এখানে ভেন্ডিটাকে ভালো করে দুদিকটা কেটে ধুয়ে রেখেছি। ভেন্ডি না ধুয়ে কাটতে হয়, না হলে ভীষণ হ্যাঁড়ে হয় আর কি, লোদ লোদ টাইপের হয়ে যায়। তো ভেন্ডিটাকে সমস্ত কেটে নেব। আর একটু বেশি করেই ভাজছি, কারণ কালকে থাকলেও আর কি খাওয়া যাবে সকালে রুটির সঙ্গে। এই দেখো, আর এগুলো তো ভাজার পর একটু কমেই যায়, কতগুলো কেটেছিলাম আর কতটুকু হয়ে গেছে দেখো। মাছটাও ভেজে নিয়েছি। আর এখানে মাছের এখানে মশলা কষাচ্ছি, আদা পেঁয়াজ রসুন কাঁচা লঙ্কা। তো দেখো মাছটা পুরো রেডি হয়ে গেছে, মাছের ঝাল আর কি। একটু গরম মশলা দিয়ে নামিয়ে নেব। আর রান্নাবান্না একদমই কমপ্লিট। আর এখন বেজেও গিয়েছে অনেকটা বন্ধুরা, অনেকটা দেরি করে যেহেতু রান্নাঘরে ঢুকেছি। তো যাই হোক, কোনো ব্যাপার না। আর রান্না করতে করতেই কী হয়েছিল, আমার একটা বান্ধবী ফোন করেছিল আর কি। তো তার সাথে কথা বলতে বলতেই আর এ ঘরের কাজবাজ তোমাদের তেমন দেখানো হয়নি, ও ঘরের আর কি। চলে এসেছি এ ঘরে ফোনে কথা বলতে বলতে আর কি। তো যাই হোক, ওগুলো তো রোজই শেয়ার করি, ধোয়া মোছা। আর এখানে আমি খেতে বসে পড়েছি বন্ধুরা। আর ভাজাভুজি দিয়ে আমি তো ভাত মেখেই খাই, তোমরা জানো। তো এই যে খেতে বসে পড়েছি, তারপরে চলে এসেছি আরও বেশি কিছুক্ষণ পরে। শুভ সন্ধ্যা বন্ধুরা। আজকে যেহেতু রবিবার, তো বাবানের তো আজকে পড়া নেই, ওই জন্য বেরোতে হয়নি। তো আমি এখন সন্ধ্যে দিচ্ছি, সন্ধ্যা দেওয়া হয়ে গেলে তারপরে বাবান টিফিন খেয়ে পড়তে বসবে ঘরে। তো বাইরে চলো ধূপকাঠি মোমবাতি জ্বেলে দিয়ে আসি। চলে এসেছি বাইরে, এই যে। তো আমাদের এখানে কি বলো তো, একটা মেলা হচ্ছে আর কি, বাবান যেদিকে পড়তে যায় ওখানেই পাশে। তো ওখানে একটু যাওয়ার ইচ্ছে ছিল মেলাতে, তো ভাবছি আজকে আর যাবো না, কালকে যাব, দেখা যাক কী করি। তো সন্ধ্যেটা দিয়ে পরে আবার কথা হচ্ছে তোমাদের সাথে। তো বিকেলবেলা যে কাপড়গুলো কেচে রেখেছিলাম ওগুলোই আর কি মেলা হয়নি, এখন মেলে দিচ্ছি। আর বাবান খাবে চাউমিন, তো চাউমিন বানিয়েছি একটুখানি, তো সে চাউমিনটাই খাবে। আর আমি এখন আর কিছু খাবো না, দুপুরবেলা খেয়েছিলাম, খিদে পাইনি আর কি। তো খাওয়া দাওয়ার শেষে আর কি বাবান বসবে পড়তে, আমিও একটু ওর পাশে বসবো। না বসলে তো আর পড়াশোনা হবে না আর কি, প্রচুর দুষ্টুমি করে পাশে না বসলে। আর এখন ঘড়িতে বাজে বন্ধুরা দেখো 6টা 25 হয়ে গেছে। আর আমিও বসেছি বাবানের এই যে একটা বইতে আর কি ইয়ে করতে হবে, মানে উত্তর মেলাতে হবে, সেই কাজটাই করে দিচ্ছি আর কি, এগিয়ে যাবে ওর। আর বাবানও বসবে। তো এ দেখো এখানে শুয়ে পড়েছি, আর একটু শুয়েছি, শুয়ে শুয়ে লজেন্স খাচ্ছি। এ দেখো জেলি লজেন্স। তো লজেন্সটার টেস্টটা খুব ভালো ছিল আর কি, কাঁচা আমের ফ্লেভার। তো ওটা শুয়ে শুয়ে আর কি একটু লজেন্স খেয়ে তারপরে উঠে পড়লাম। এই যে অনেকগুলো জামা কাপড় ছিল যেগুলো বসে পড়েছি ভাঁজ করার জন্য, একের পর এক ভাঁজ করে নিচ্ছি। এগুলো ভাঁজ করে আলমারিতে তুলে দেব। তুলে দেওয়ার পরে আর কোনো কাজ নেই আজকে, আর রান্না বান্না নেই, মানে রান্না বলতে রাতে রুটি টুটি করি আর কি, রুটিটা করার নেই, কারণ আমার শ্বশুরমশাই নিয়ে এসছে কী বলো তো বিরিয়ানি। তো আমরা তো বিরিয়ানি খাবো আজকে টিফিনের, মানে রাতে আর কি। তো চিকেন বিরিয়ানি নিয়ে এসছে, বিরিয়ানি খাবো। আর বাবা তো প্রত্যেক রবিবার কিছু না কিছু নিয়ে আসে, হয় বিরিয়ানি নাই চিকেন মোগলাই, তো কিছু না কিছু খাবার নিয়ে আসে আর কি আমাদের জন্য।
তো ওই জন্যই আজকে আর রুটিটা আর কি করতে লাগবে না। এদিকে সমস্ত জামাকাপড় আমার ভাঁজ করা হয়ে গেছে। আর আজকের ব্লগটা তোমাদের কেমন লেগেছে ছোট্ট একটা কমেন্টে জানাবে। আমি এখানে বসে বসে দেখো দুপুরবেলা মানে সকালে যে আইসক্রিমটা বসিয়েছিলাম ওটাই খাচ্ছি, দারুণ লাগছে খেতে। আর আজকের ব্লগটা আর বেশি বড় করব না বন্ধুরা, এই যে বিরিয়ানি নিয়ে এসছে। তো আজকের মতো এখনই গুড নাইট বলছি, এখন বাজে 9:30। সবাই অনেক ভালো থেকো, সুস্থ থেকো আর সাবধানে থেকো। আমি আসছি আগামীকাল আবারও।